বর্তমান বাংলাদেশ সরকার স্পোর্টস এর উপরে 15% মতো ভ্যাট বসাতে যাচ্ছে। এর থেকে অনলাইন গেমিং এ বসানো হচ্ছে 15% মূসক ও সম্পূরক শুল্ক। ইতিমধ্যে বাজেটের বিষয়টিকে অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ অতি শীঘ্রই অনলাইন গেমসের প্রতি যে বাজেট অর্থাৎ 15% ভ্যাট বসানো সেই ব্যাপারটিকে আরোপ করা হতে পারে। সরকারের এমন একটি সিদ্ধান্ত নেওয়ার পরে বিষয়টি আসলে পজিটিভ এবং নেগেটিভ দুই দিকেই নানাভাবে বিবেচনা করা হচ্ছে। কেউ এটাকে পজিটিভ ভাবে দেখার চেষ্টা করতেছে, কেউ আবার ব্যাপারটিকে নেগেটিভ ভাবে নিচ্ছে। পজিটিভ ভাবে বিষয়টিকে উল্লেখ করে শহীদ পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, অনলাইন গেমে ভ্যাট আরোপ মানে স্পোর্টস ইন্ডাস্ট্রি এখন অফিসিয়াল গুরুত্ব পাচ্ছে। এতে ভবিষ্যতে বড় ধরনের স্পন্সর, ইনভেস্টমেন্ট, আরো প্রফেশনাল টুর্নামেন্টের বড় সুযোগ তৈরি হবে। তিনি আরো উল্লেখ করেন, আশা করা যায় এটা বাংলাদেশের স্পোর্টসকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সাহায্য করবে। বাংলাদেশের সকল প্লেয়ার, ক্রিয়েটর আর স্পোর্টস কমিউনিটির জন্য রইল শুভকামনা। অবশ্যই যদি সরকার এটাতে ভ্যাট আরোপ করতে চায় তাহলে অবশ্যই এইটাকে অফিসিয়াল ভাবে বা বাংলাদেশে স্বীকৃতি প্রদান করতে হবে। সেক্ষেত্রে হয়তো আমরা পুরোপুরি রেস্ট্রিকশনের একটি সুযোগ দেখতে পাচ্ছি। তবে একই সাথে বিষয়টিকে নেগেটিভ ভাবে নিয়েছে সময় টিভির সাংবাদিক তানভীর হাসান। তানভীর হাসান তার পোস্টে উল্লেখ করেছে, স্পোর্টস সেক্টরের 15% ভ্যাট বসাতে চাই এনবিআর। সরকার স্পোর্টস এর জন্য আজ নাগাদ কি উপকার করেছে যে গেমাররা খুশির খেলায় নেচে নেচে সরকারকে কর দেবে। এই সেক্টরকে আগে এস্টাবলিশ করুন, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করুন। এখনো দেশের বাইরে খেলতে গেলে এয়ারপোর্টে জুয়ারি বলে চিহ্নিত করে, কোন গেম ব্যান, কোন গেম আনবেন এই নিয়ে চলে বিতর্ক। ল্যান্ড টুর্নামেন্টে পুলিশ এসে বন্ধ করে দেয়। মোবাইল অপারেটর গুলো ঠিক মতো প্যাকেজ দিচ্ছে না। আপনি আমাকে সুযোগ সুবিধাই দিচ্ছেন না, কিন্তু আবদার করে বসেন আমার টাকা 15% কেটে নেবে। অর্থাৎ সময় টিভি সাংবাদিক তানভীর হাসান এটাকে উল্লেখ করার চেষ্টা করতেছে, আজ পর্যন্ত আমাদের গেমিং সেক্টরে কিন্তু কোনো সরকারের তেমন স্ট্রাকচার বিল্ড করা, লজিস্টিক সাপোর্ট দেওয়া এরকম কোনো উন্নয়ন করে না। যেহেতু এখানে কোনো ধরনের উন্নয়ন সাধিত হয় নাই, সেক্ষেত্রে কিভাবে ভ্যাট আরোপ করতে পারে? যদিও নেগেটিভ অনেক বিষয় থাকবে, তবে আমার ধারণা মতে যদি সরকার এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে এই পুরো স্পোর্টস সেক্টরটাকে আলাদা করে গেমগুলোকে বাংলাদেশে স্বীকৃতি প্রদানের মাধ্যমে যদি সিস্টেমে ধাপিত হয় তাহলে অবশ্যই আমাদের জন্য উপকার হবে। কিন্তু কোনো কিছু না করেই যদি শুধুমাত্র ভ্যাট বসানো হয়, বিষয়টা হয়তো ততটা আমাদের জন্য উপকার আসবে।